আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও অভিনন্দন আমার চ্যানেলে আসার জন্য। আজকে আমি রান্না করব পটলের চোখলা চিংড়ি মাছ দিয়ে ভর্তা। তার জন্য প্রথমে আমি ভালো করে চোখলাগুলোকে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুন। রসুন দিলে ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। সবগুলো উপকরণ আমি একসাথে সিদ্ধ করে নেব। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অল্প একটু পানি রয়ে গিয়েছে, পানিটাকে ভালো করে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গিয়েছে, নিচ দিয়েও একটু পুরা পুরার মতন চলে এসেছে। এই পুরাটাই কিন্তু ভর্তার স্বাদটা বাড়িয়ে দেয়। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি ভর্তার জন্য এগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে নিলে ভর্তাটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আপনাদের ইচ্ছে হলে আপনারা ব্লেন্ডারে করেও ভর্তাটা করে নিতে পারেন, কিন্তু আমার কাছে শিলপাটাতেই ভালো লাগে। ভর্তাটা প্রায় মিহি হয়ে গিয়েছে, আমার বাটাও প্রায় শেষের দিকে। এখন আমি এটাকে একটু তেলের মধ্যে দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজবো না, কারণ ভর্তার মধ্যে পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব। আমার প্রায় পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটাকে তেলের মধ্যে দিয়ে দিব। আপনাদের ইচ্ছে হলে কাঁচা পেঁয়াজ শিলপাটায় বেটেও ভর্তাটা করে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা। আমার একটু তেলের মধ্যে দিতেই ভালো লাগে। এখন আমি ভর্তাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আপনার যদি একটু টক খেতে ইচ্ছে করে তখন তাহলে এর মধ্যে একটু পরিমাণ আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন, তাহলে একটু টক লাগবে, খেতে আরও বেশি ভালো লাগে। আমার প্রায় ভর্তাটা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল মজাদার পটলের চোখলা আর চিংড়ি মাছের ভর্তা। এটা দিয়ে গরম ভাত দিয়ে খেলে কি শান্তি! আমার তো এই ভর্তাটা হলে আর কিছু লাগেই না। আমার কাছে খুবই ভালো লাগে ভর্তাটা খেতে। গরম ভাতের সাথে বা এমনিতে যে দোল্লা পিঠা বানায় ওগুলা দিয়ে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে।